পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন না পাওয়ায় অন্ধকারে ডুবলেও রাস্তায় আলো জ্বালানোর দায়িত্বে থাকা অস্থায়ী কর্মীরা আলো না জ্বালানোয় অন্ধকারে চুচুড়া শহর। বেতনের দাবিতে চুচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করা হয়। কাল 1 মাসের বেতন দেয়া হবে আশ্বাস দেয়া হয়েছে পুরসভার তরফে। বেতন না পাওয়া পর্যন্ত রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি চুচুড়া পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের। আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না বলে দাবি করছে পুরসভা। জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা তৃণমূল নেতৃত্ব জানেন, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, এমনই প্রতিক্রিয়া চুচুড়ার তৃণমূল বিধায়কের। ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে বাংলা সহ 6 রাজ্যে ইডির হানা, আর ইডির হানায় উদ্ধার হচ্ছে টাকার পাহাড়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় এবং পাঞ্জাবে হানা দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যা ইডির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ম্যারাথন তল্লাশি চলে বিভিন্ন রাজ্যে, বাংলা সহ আরো 5 রাজ্যে, এবং তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে নগদ টাকার পরিমাণ 12 কোটি 41 লক্ষ টাকা, এবং এছাড়া উদ্ধার হয়েছে 6 কোটি 42 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট। কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগে শুধুমাত্র কলকাতাতে তল্লাশি চালিয়ে প্রায় 3.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল, আর এবার যেটা জানা যাচ্ছে যে বাংলা সহ আরো 5 রাজ্য, মোট 12 কোটিরও বেশি পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। একেবারেই দেখো, যেটা তুমি বলছো যে কলকাতা প্রায় আমরা দেখেছি 3 দিন ধরে তল্লাশি অভিযান চলেছে, এবং সমান্তরাল ভাবে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি অভিযান চলেছে অন্যান্য রাজ্যেও, এবং উত্তরপ্রদেশ, মেঘালয়, কর্ণাটক, পাঞ্জাব, সেখানেও এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে, এবং নগদ 12 কোটি 41 লক্ষ টাকা এক প্রকার এই তল্লাশি অভিযানে টাকার পাহাড়ের হদিশ পাওয়া গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, যে ফিক্সড ডিপোজিট সেখানে 6 কোটি 42 লক্ষ টাকা রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা, এবং সেটা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। এবং এই যে তল্লাশি অভিযান, লটারি তদন্তে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে ইডির তরফ থেকে, সেখানে স্যান্টিয়াগো মার্টিন, যাকে লটারি কিং হিসেবে পরিচয় রয়েছে যার, সেই স্যান্টিয়াগো মার্টিন এবং বেশ কয়েকটি কোম্পানির নামে যে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হয়েছে। যেমনটা তোমার জানাচ্ছিলাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় হয়েছে এই তল্লাশি অভিযান। সর্বমোট এখনো পর্যন্ত যেটা এই সূত্র থেকে জানা যাচ্ছে যে 12 কোটি 41 লক্ষ টাকার নগদ, এছাড়াও ফিক্সড ডিপোজিট 6 কোটি 42 লক্ষ টাকা যেটা পাওয়া গিয়ে ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। এছাড়া যেটা জানা যাচ্ছে এই সূত্র থেকে যে বেশ কিছু ডকুমেন্টস এবং ডিজিটাল ডিভাইস পাওয়া গিয়েছে, যেগুলো এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তদন্তকারীদের সাহায্যে আসতে পারে, এমনটাই তারা মনে করছেন। ধন্যবাদ আবির।